আমিনুল ইসলাম বুলবুল কি আর অস্ট্রেলিয়া থেকে ফিরবেন না? তিনি কি সিঙ্গেল রুট টিকিট কেটেই অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন? মাঝে এমন গুঞ্জনে মুখরিত হয়েছিল ক্রিকেট অঙ্গন, পরে তা অসার বলে প্রমাণিত হয়। এরপর আমিনুল ইসলামকে নিয়ে আরও একটি মিথ্যা রটনা ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি নাকি এবারের বিপিএলে ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে নাকি রীতিমতো তদন্ত চলছে। তবে বুলবুলকে নিয়ে গুঞ্জন কিন্তু থামেনি। এবারও আবার তার অস্ট্রেলিয়া যাওয়া নিয়ে শুরু হয়েছে আলোচনা। যদিও বিসিবি থেকে জানানো হয়েছে তিনি বলে কয়ে নিজ পরিবারের কাছে অস্ট্রেলিয়ায় গেছেন এবং নির্দিষ্ট সময়ে ফিরে আসবেন, কিন্তু তারপরও তার ফেরা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। কারো কারো প্রশ্ন, সত্যি কি ফিরবেন বিসিবি সভাপতি, নাকি থেকে যাবেন অস্ট্রেলিয়ায়? ভেতরে ভেতরে বিসিবির পরিচালক পর্ষদে পরিবর্তনের আভাস শোনা যাচ্ছে। যে প্রক্রিয়া এবং যে ক্ষেত্রগুলোতে পরিবর্তনের কথা উঠছে তাতে বুলবুলের সভাপতি পদ ধরে রাখা কঠিন হতে পারে। যদিও বিসিবি জানিয়েছে তিনি আগামী কিছুদিনের মধ্যে ফিরে আসবেন ঢাকায়। তবে দেশে ফিরলেও শেষ পর্যন্ত বুলবুলের সভাপতি পদ থাকবে কিনা সে শঙ্কা থেকেই যাচ্ছে। গুঞ্জনের পাশাপাশি নানা ধরনের সমীকরণের কথাও শোনা যাচ্ছে বিসিবি নির্বাচনে অস্বচ্ছতা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপের অভিযোগ তুলে নির্বাচন বয়কট করেছিল যারা, তারা এখন বোর্ডে রদবদল ঘটাতে সোচ্চার। তাদের প্রথম ও প্রধান লক্ষ্য আমিনুল ইসলাম বুলবুল। ক্রিকেট পাড়ার একটি অংশ বিসিবির নির্বাচনে শেষ মুহূর্তে সরে দাঁড়িয়েছিল। তাদের অভিযোগ ছিল সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিসিবি ও জাতীয় ক্রীড়া পরিষদের গঠনতন্ত্র ভঙ্গ করে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের কাছে নিজে চিঠি দিয়েছেন। সাধারণত বিসিবির সিইও এ ধরনের চিঠি দেন, কিন্তু এবারের নির্বাচনে বোর্ড সভাপতি নিজেই চিঠি দিয়ে জানান জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার বাইরে কাউকে কাউন্সিলরশিপ না দিতে। সে অনুযায়ী কাউন্সিলরশিপ প্রদান করা হয়। তামিম ইকবালের নেতৃত্বে অংশটি এ বিষয়ে পরে আদালতের দ্বারস্থ হন। প্রাথমিকভাবে আদালত ওই কাউন্সিলরশিপ প্রদানকে অবৈধ ঘোষণা করে নির্বাচন বন্ধের নির্দেশ দেন। পরে বিসিবি সুপ্রিম কোর্টে রিট করলে সেই রায়ের ওপর স্থগিতাদেশ দিয়ে নির্বাচন সম্পন্ন করা হয়। নির্বাচন বয়কটকারী পক্ষ আবার সেই স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন করতে পারে। আদালত তাদের পক্ষে রায় দিলে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলরশিপ বাতিল হতে পারে এবং সংশ্লিষ্ট পরিচালকদের বৈধতাও প্রশ্নের মুখে পড়বে। সেক্ষেত্রে ঢাকা বিভাগ থেকে কাউন্সিলর হয়ে নির্বাচিত বোর্ড প্রধান আমিনুল ইসলাম বুলবুলও হারাতে পারেন পরিচালক পদ। এমন কিছু ঘটলে বাংলাদেশের ক্রিকেটকে খুঁজতে হবে নতুন একজন সভাপতি। সেক্ষেত্রে আলোচনায় আছে তিনটি নাম, যার মধ্যে আছেন তামিম ইকবাল, আলী আসগর লবি এবং ফারুক আহমেদ। আলী আসগর লবি 2001 থেকে 2006 সাল পর্যন্ত ছিলেন বিসিবির সভাপতি। তার সময় বড় কোনো আর্থিক অনিয়মের অভিযোগ না থাকলেও 2003 সালের বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবি হয় তার সময়ে। বর্তমান কমিটির সহসভাপতি ফারুক আহমেদের নামও আছে আলোচনায়। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সময় সভাপতি হয়েছিলেন। পরে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার জায়গায় বুলবুলকে বসান। নির্বাচনের আগে ফারুক আবার বুলবুলের সঙ্গে একই প্যানেলে নির্বাচন করেন। এখন দেখার বিষয় পরিবর্তন এলে বুলবুলের জায়গায় কে বসেন। যদি সত্যি পরিবর্তন আসে তবে তামিম, ফারুক বা লবির মধ্যে থেকেই কেউ হতে পারেন সভাপতি। তবে নতুন ক্রীড়ামন্ত্রী আমিনুল হকের পাশাপাশি সরকারের সর্বোচ্চ মহলে সবুজ সংকেত ছাড়া কারো সভাপতি হওয়ার সম্ভাবনা কম।